মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন চিকেন মাঞ্চুরিয়ান সম্পূর্ণ বাড়িতেই, অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে ফেলুন। চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো, কিভাবে আমি বানিয়েছি, কিভাবে তৈরি করছি, তার সম্পূর্ণ রেসিপিটা থাকছে ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি। আমি এখানে প্রায় 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তাতে দিয়েছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ হাফ লেবুর রস, আর দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়েছি একটা ডিম। তার সাথে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং ভালো করে মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেশন করতে রেখে দিয়েছিলাম। তো এতে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি। এবার আমি এখানে কয়েক টুকরো পেঁয়াজ নিয়ে হাফ ফালি করে নিয়েছি এবং তা থেকে ঠিক এইভাবে পেঁয়াজের ছোট ছোট খোলার অংশগুলো বের করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং তার খোলা থেকে মিডিলে যে অংশ সেটা ছাড়িয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটি ক্যাপসিকামকে আধা আধি কেটে নেব। দেখুন আমি ঠিক এইরকম কোনা করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি আপনারা দেখেন, এইরকম 3 কোনা করে কেটে নেব। দেখুন আমার ক্যাপসিকাম গুলো কিন্তু কাটা হয়ে গেছে, একদম 3 কোনা দেখতে এই ক্যাপসিকাম। আমার এই চিকেনটা প্রায় 30 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ, আর এই 2 চামচ দিলাম। তবে 2 চামচের বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়ার দরকার নেই। আমি এখানে 500 গ্রামের কাছাকাছি চিকেন নিয়েছি, তাই 500 গ্রামে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিন এর মধ্যে সাদা তেল, একটু নামো। তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, তাই এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো রাখবেন। একটু হালকা লাল হয়ে গেলে আলতো আলতো করে উল্টে দিন। গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখবেন, ধীরে ধীরে ভাজা হয়। চিকেনটি যাতে সম্পূর্ণ লাল করে ভাজা হয় সেই সময় পর্যন্ত ফ্রাই হতে দিন এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো রাখুন এবং ধীরে ধীরে চিকেনটি ফ্রাই করে নিন। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। যে ভাজা তেলটা আমি চিকেনের জন্য ইউজ করেছি আমি এখানে সেটাই দেব। এর বাইরে আমি কোনো ঠান্ডা বা নতুন তেল দেবো না। প্রথমে দিয়ে দেবো হাফ চা চামচ রসুন পেস্ট, এবং ভালো করে ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ আদা পেস্ট। আদা আর রসুনটা একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম। আমি এখানে 1 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে 2 রকম ক্যাপসিকাম ইউজ করতে পারেন, লাল এবং সবুজ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ চিলি ভিনিগার। আমি এখানে ঝালের জন্য কয়েক টুকরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আমি এখানে হাফ চা চামচ চিনি ইউজ করেছি। আমি এখানে রেড চিলি সসের পরিবর্তে ক্যাপসিকো সস ইউজ করেছি। 2 চা চামচ ডার্ক সয়া সস ইউজ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ এবং ভালো করে একটা স্মুথ গ্রেভি বানিয়ে নেব। মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে চিকেন স্টক।
এবার আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলো। আমি কিন্তু একটু সামান্য গ্রেভি রেখেছি, যে কারণে আমরা রাইস দিয়ে খাবো, তাই রাইসের সাথে এটা কিন্তু দারুণ কম্বিনেশন। ওই জন্য একটু গ্রেভি রেখেছি, আপনার চাইলে ড্রাই করতে পারেন, তাহলে জলের পরিমাণটা একদম কম দেবেন। আমার কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি। আমার কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান সম্পূর্ণ রেডি। দেখতে কতটাই সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দারুণ কিন্তু জমে যাবে এই মেনুর সাথে। সাথে থাকছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের মতো সবাইকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।